বোনেরা ভালো করে শুনে নিন, এই 6টা অভ্যাস যেন আপনার মধ্যে না থাকে। আপনাদের বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে যদি সত্যিকারের বাপ হয়ে থাকেন, সত্যিকারের ভাই যদি হয়ে থাকেন, সত্যিকারের ছেলে যদি হয়ে থাকেন, আর সত্যিকারের যদি স্বামী হয়ে থাকেন, এই 6টা অভ্যাস থাকলে পরিবর্তন করার চেষ্টা করবেন। 1 নাম্বার, নবীজি বললেন, ওই মেয়ের প্রতি জাহান্নাম, আল্লাহর গজব, যে মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে। যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। জানি না কেন, হয়তো মনে হয় মেয়েটার গায়ের রং ফর্সা, ছেলেটার গায়ের রং কালো, হয়তো মনে হয় মেয়েটা ধনী ঘরের মেয়ে, ছেলেটা গরিব ঘরের ছেলে, হয়তো মনে হয় মেয়েটি এমএ পাস, ছেলেটি হয়তো 8 ফেল। জানি না, আল্লাহই ভালো জানে। 1 নাম্বার, মা বোনেদের বলে যাচ্ছি শুনে নিন, পুরুষদের বলছি, পুরুষ তুমি 4 জনকে খুশি করো জান্নাতি। একজন পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার, পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার, পুরুষ তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। আমরা এখানে এমন মানুষ আছি, ভালো ছেলে হতে পারিনি, ভালো জামাই হতে পেরেছি। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো ছেলে হতে পারিনি, ভালো জামাই হতে পেরেছি। আমার শ্বশুর আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা আমাকে কি বলে জানেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে জানেন? পেটে ধরে ভুল করেছি। কেন? কি এমন কাজ করলেন? ছোটবেলায় যে বাম্মা কষ্ট করে লালন পালন করলো, আদরের চুমা দিল, কার মাধ্যমে করলেন? কি কারণে করলেন? সেই 75 বছরের বুড়ো বাপটা 50 বছরের ছেলেটাকে আর আব্বা বলে ডাকে না? শুনে নিন, 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, ওই 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো অন্তর ফাটা আল্লাহর আরশে আজিমের ডাক। বাপেরা, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। নিজের মায়ের ওষুধ কিনে দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে উনি। রাগ করবেন না, বাস্তবটাই বললাম। হে নারী, 3 জনকে খুশি করলে জান্নাতি। মা বোনেরা শুনে নিন, 3 জনকে খুশি করুন জান্নাতি। 1 নাম্বার, নারী তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। 2 নাম্বার, নারী তুমি তোমার নবীকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো, হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার, নারী তুমি তোমার স্বামীকে খুশি করো। হকের উপরে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। মা বোনদের অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন, কোন মেয়ে ছেলে যদি 4টে কাজ করতে পারে, 4টে কাজ করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। 1 নাম্বার, নারী যদি রমজান মাসে রোজা আদায় করতে পারে, না ওই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। 3 নাম্বার, ওই নারী নিজের সতীত্বকে যেন সঠিকভাবে রাখতে পারে, চরিত্রহীন যেন না হয়। 4 নাম্বার, নারী স্বামীর যদি সেবা করতে পারে। 4টে কাজ যদি কোনো নারী করতে পারে, এই 4টে কাজ যদি কোনো নারী করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, 2 নাম্বার, নবীজি বললেন, ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম, স্বামীর দুর্নাম বদনাম অন্য লোকের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন 4 ছেলের মা হয়ে গেল, 4 ছেলের মা হয়ে গেছে। কি করে জানেন? ওই ক্লাস 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করতো, তার ফোন নাম্বারটা 4 ছেলের মা হওয়ার পরে জোগাড় করেছে। তার সঙ্গে আজ খালি ফোনেই প্রেম চলছে, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ চলছে। জাহান্নামী নারী। 3 নাম্বার হলো, নবীজি বললেন, ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক নারী আছে দেখবেন, অনেক নারী আছে দেখবেন, স্বামী বিবাহ করে বাড়িতে রেখে চলে গেছে, বিশ্বাস করে কোথায়? দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, কটক, ভাই মানে গিয়েছে কোথায়? কাজের সন্ধানে গিয়েছে। আর মেয়েটা কি করে জানেন? স্বামীর সঙ্গে 24 ঘন্টায় 5 মিনিট ভালো করে কথা বলে না ফোনে, আর অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়।
ওই নারী জাহান্নামী নারী, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে। 4 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওই নারী জাহান্নামী নারী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, এই মেয়েদের বয়স কত, 40, 45, 50, 55, 60, 50 বছরের বুড়িটা 60 বছরের বুড়োর পাশে আর ঘুমায় না। বুড়ো হার্টের রুগী, সুগারের রুগী, প্রেসারের রুগী, স্ট্রোক রুগী, কখন মরে কখন বাঁচে খবর বুড়ি রাখে না। বুড়ি কি করে জানে, ছোট ছেলের ঘরে ঘুমায়, খাটে ঘুমায়, আর নাতিটাকে নিয়ে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। ওর কোরআন তেলাওয়াত কবুল হবে না। 5 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মা বোন আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ মা দেখতে পারে না, স্বামীর বাপ ভাই দেখতে পারে না। ওর বাপ ভাই এলে দেখবেন কত আদর আপ্যায়ন হয়, আর স্বামীর বাপ ভাই এলে কোনো গুরুত্ব নেই। ও নারী জাহান্নামী নারীর আলামত। 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে, নামাজ পড়ে রোজা রেখে ওই নারী জাহান্নামে যাবে যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। অনেক মা বোন আছে তার স্বামীকে এই বলে আঘাত দেয়। জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা খবরদার এই কথা থেকে দূরে সরে থাকুন। আর অনেক আলোচনা ছিল বা একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা কাগজ আছে? মাদ্রাসার কাগজ নেই ভাই, মাদ্রাসার আচ্ছা ঠিক আছে। মাদ্রাসার নাম কি? না না, নুরুল উলুম কচুয়া খাপুর, মানে শুধু কচুয়া নয় খাপুর দুটো মিলে। ও কচুয়া খাপুর, কচুয়া খাপুর। হিফজ পড়ানো হয়, ছেলে সকলে পড়ে, বাচ্চা ছেলে সব, তাই তো? ধন্য গো ধন্য তুমি কচুয়া খাপুরের মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। বলবো না বলবো নি? ধন্য গো ধন্য তুমি কচুয়া খাপুরের মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও কচুয়া খাপুরের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন, শান্তি পাবে কবরে। মৌতেরই কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি কচুয়া খাপুরের মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া।
ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও, কচুয়া কাপুরের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন, শান্তি পাবে কবরে। মৌতেরই কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। কচুয়া কাপুরের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থদানি তৈরি যে প্রতিষ্ঠান। ঠিক না বেটি? কচুয়া কাপুরের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থদানি তৈরি যে প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাস চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। অবশেষে জানাই আমি, শোনো যত শ্রোতাগণ, কচুয়া কাপুরের ফুলের বাগান করোনা যে বীরান। ধন্য গো ধন্য তুমি কচুয়া কাপুরের মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। আমার বাপেরা দু চার লাইন ছড়া বলে দিলাম। যাই হোক বাপেরা, একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি। এখানে যত মানুষ বসে আছেন আপনারা দয়া করে একবার হাতটা তুলে বলবেন কাদের বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে। একটু হাত তুলুন না, লজ্জা লাগছে। বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা হতে। না না না, আমিও আপনাদের মতো একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখে শুক্রবার বেলা 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বেলা 11:30টার সময় বগরা ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। এই পৃথিবী আমার মরা বাম্মার মুখ সর্বশেষ ব্যক্তি পৃথিবীর মানুষ যে দেখেছিল সেটা হলাম আমি। কারণ আমি জানাজা পড়িয়েছি, আমি মাথার ধারে নেমেছিলাম, আর আমি শেষবারে আমার পিতামাতার মুখ দেখে ঢাকা দিয়েছিলাম। আমার পরে পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ দেখেনি। সত্যি কথা বলুন তো দেখি, আপনারা আপনাদের যাদের বাম্মা মারা গেছে, যেদিন কাপন পরিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন বলুন বলুন। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। আর তোমার জন্মদাতা বাপ তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। অভাগিনী মা তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। সুতরাং আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসেছিলেন, এলাকার সব থেকে ধনী মানুষ। সাহাবীটির নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক অর্থের মালিক করেছে, তো আপনি দয়া করে একটু বলবেন আমি মারা যাওয়ার আগে টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করে গেলে আল্লাহ খুশি হতেন, আমি সেখানে মরণের আগে ব্যয় করে চলে যাব। উনি বলে শুধু বসে আছেন, ব্যাস
ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাজিল হলো। বাবা, আমি যে তাফসীরটা লিখছি, আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক। যেদিন আমার লেখা তাফসীর আপনাদের হাতে এসে পৌঁছাবে, সেদিন হয়তো আমি আর পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করে বসে আছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা এলেন। কোরআনের এই আয়াতটা তখন নাজিল হয়ে গেল। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী, তোমাকে ওরা প্রশ্ন করে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? নবী, তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। আমার বাপেরা, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল। আল্লাহর নবীর একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার অভাগিনী মা পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহর নবী বলেন, যুবক, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করো। 1 নাম্বার কি করবে? তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো। 2 নাম্বার করবে কি? তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও। তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বাপ বাস্তবটাই বলে যাচ্ছে কচুয়া কাপুরের মানুষকে, একটু বসে মূল্যায়ন করুন। মানুষ যখন মারা যায়, মাটি দিয়ে আসার পর 72 ঘন্টা পর থেকে সর্বপ্রথম ওর দেহের যে অঙ্গটা পচন ধরে, সেই অঙ্গটার নাম কি জানেন? নাক। নাক, নাক। এজন্য মানব দেহ যখন গরম হয়, সর্বপ্রথম ঘামে কোনটা? নাক। কি ভাবলেন? এরপরে আসছি 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 8 থেকে 10 থেকে 12 দিন পর মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর হাড়গুলো আলাদা হয়। 1 বছর পর দেহের কিছু হাড় ছাড়া বাকি হাড় পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারীরা? ও সুন্দর যুবকেরা, তোমাদের দেহ কোথায় গেল? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন একটু। এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গেই পড়াশোনা করতাম। তা আমি এই ওয়াজটা যখন করেছি লেকচার দিতে গিয়ে, যে এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। তখন বন্ধুটা আমাকে বলছে অতগুলো লোকের সামনে, ভাই এটা কি করে হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর। আপনি তো জানেন আমরা বাড়িতে 4 জন কলেজের প্রফেসর। 4 জনের মাইনে একত্রিত করলে 1 মাসে 5 লাখ টাকার উপরে হয়। আপনি বললেন জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়। অতগুলো মানুষের সামনে উদাহরণটা দিয়েছিলাম, একটু শুনে নিন। বলেছিলাম, বন্ধু, যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন, সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তো বলছে আমার আব্বা। কত দাম ছিল? বলছে 1 থেকে 150 টাকা। আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে না। আল্লাহ বলছে, আব্দুল্লাহ গিল মারুফ, জীবনের প্রথম কাপড় তুই নিজে পরতে পারলি না, অন্যই তোকে পরিয়ে দিল, তার দাম হলো 1 থেকে 150 টাকা। এই জীবন শুরু হলো তোর 150 টাকা। আর যেদিন মারা যাবি, যেদিন মারা যাবি, যদি লাশটা পাওয়া যায়, যদি লাশটা পাওয়া যায়, লাশ যদি পাওয়া না যায় তো হয়ে গেল। যদি লাশটা পাওয়া যায়, তোর যে কাফনটা পরানো হবে তার দাম খুব বেশি হলে 1000 থেকে 1500 টাকা। তুই নিজে পড়তে পারবি না, অন্যই তোকে পরিয়ে দেবে। কি দাঁড়ালো? এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আর বাকি যা হাত, চোখ, কান, নাক, মুখ, ব্রেন, বিবেক, বুদ্ধি দিয়ে জায়গা, জমি, গাড়ি, বাড়ি, বিল্ডিং, বালাখানা করেছেন,
ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ, গীতার সারাংশ কি জানেন? শুনে নিন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চ? কি হারিয়েছে কাঞ্চ? স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে কাঞ্চ, বাপ বেটা ঝামেলা হয়েছে কাঞ্চ, শরীরটা খুব অসুস্থ কাঞ্চ, ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চ। যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা আজকের তোমার আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। বাড়িতে একটু ভাববেন, আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছে না বাবা, হ্যাঁ, দয়া করে হাতগুলো একটু ছেড়ে দেন তো, ছেড়ে দেন না। প্রত্যেকের হাতগুলো দেখুন, আমার দিকে তাকান, আঙুলগুলো মোড়া দেখুন। কারোর হাত এমন নেই, প্রেসার দিলে এমন হবে, দেখুন প্রেসার দিলে এমন হবে, নইলে এমন। দেখুন কেন আঙুলগুলো মোড়া কেন? কোনদিন ভাবেননি। শুনেন, আদম নবীকে আল্লাহ যেদিন তৈরি করে, আদমের হাত দুটো ছিল মুঠো মারা। এই জন্য ন্যাচারালি প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে, তাদের হাতগুলো মুঠো মারা অবস্থায় থাকে। তো আল্লাহ পাক আদমকে বললেন, আদম হাত দুটো খোলো। তা আদম হাত দুটো খুলেছে। খুলতে বাম হাতের তলায় নারী আর পুরুষ, ডান হাতের তলায় নারী আর পুরুষ। তা আদম আল্লাহকে বলছে, আল্লাহ এরা কারা? আল্লাহ বললেন, আদম ওরা সব তোমার ছেলে মেয়ে। তখন আদম আল্লাহকে বলছে, আল্লাহ এরা যদি আমার ছেলে মেয়ে হয়, তাহলে দুই হাতের তলায় কেন করলেন? ডান হাত বাম হাত করলেন কেন? এক হাতের তলায় করলে ক্ষতি কি ছিল? আল্লাহ বললেন, আদম বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান্নামী, আর তোমার ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি। এখানে বসে বসে আপনি ভাবুন, এখানে বসে বসে মূল্যায়ন করুন কচুয়া খাপুরের মানুষ, আপনার তকদিরটা আদমের বাম হাতের তলায় আছে না ডান হাতের তলায় আছে, কোনো গ্যারান্টি দিতে পারবেন না। সারা জীবন লোকটা নামাজ পড়েছে, সারা জীবন রোজা রেখেছে, মরণের 2 বছর আগে, মরণের 2 বছর আগে ব্রেনটা হয়ে গিয়ে পাগলা হয়ে গিয়ে নিজের পায়খানা নিজে খেয়ে মরে গেছে। আবার দেখবেন লোকটা সারা জীবন নামাজ রোজা করেনি, কিচ্ছু করেনি, মরণের আগে কোন এক আল্লাহওয়ালা লোকে পাশে থেকে, হাক্কানি আলেমদের পাশে থেকে নিজেও আল্লাহওয়ালা হয়ে কবরে গেছে। কি ভাবলেন? যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম না আমরা, প্রত্যেকের একটাই নাম দেয়া হয়েছিল, কি জানেন? বেবি। কি বললাম? কি বললাম? বেবি। দেখবেন ডাক্তাররা লেখে বেবি, আর ব্র্যাকেটে লেখে এম আর এফ, বেটা মেল আর ফিমেল ব্র্যাকেটে লেখে, নাম লেখে না, ডাক্তাররা নাম লেখে না, বেবি বলে লিখে দেয়। আমরা প্রত্যেকে যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম, ছেলে মেয়ে নারী পুরুষ, ডাক্তাররা একটাই নাম দিল, বেবি বেবি। আর যেদিন আমরা সবাই মরে যাব, সকলের একটাই নাম, কি বলুন তো? লাশ। কি বললাম? জোরে বলুন। আগে চলে গেছে বাঁশ, রাগ করবেন না। বাঁশ 2 রকমের হয়, একটা বাঁশ যায় চাপা দেওয়ার জন্য, আর আরেকটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। শ্মশানে কোনোদিন মরা পড়ানো দেখেছেন? হ্যাঁ? আর মাটি দিতে কোনোদিন দেখেছেন? কবর দিতে? তা একটা বাঁশ যায় কি চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। যে ঘরটায় থাকবেন সেই ঘরটার নাম হলো কবর। কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজ আপনারা বাড়ি যাবেন, দয়া করে বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করবেন, লাইট ফ্যান এসি বন্ধ করবেন। 24 ঘন্টা থাকার পরে অনুভব করতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। তোর এই সুন্দর দেহটাকে খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। এমন দেহ তুই পৃথিবীতে করে আয়। আস্তে আস্তে বাবা, আস্তে বাপ। আল্লাহ বাপেরা 2 নাম্বার কবর বলে, মা বোনেরা শুনে নিন, 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। সাপ বিচে পোকামাকড়ের ঘর। এমন দেহ তুই পৃথিবীতে করে আয়,
সাপ বিচে পোকামাকড় যেন তোর দেহ খাওয়া তো দূরের কথা, কাপনে স্পর্শ করতে যেন না পারে। শুনে নিন, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। শুনে নিন, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। দেখুন তো সেই দেহগুলোর মধ্যে আমাদের দেহটা যেন হয়। চলুন, 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। আমরা কেউ নবী হতে পারবো না, বাদ। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন বাবা, আমরা শহীদ হয়ে মরতে পারবো কি তা জানি না। 3 নাম্বারটা, আজ একটা ছেলের পাগড়ি দিনা হলো না বাবা, হ্যাঁ? 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়। ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার প্রেগন্যান্ট করে দিল, ওই ছেঁচড়ার কথা বলিনি। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। একটা সত্য ঘটনা আপনাদের বলছি, শুনুন। আমাদের এই দেশটার পাশের দেশটার নাম হলো বাংলাদেশ, তাই তো? হ্যাঁ, বাংলাদেশ একটা জেলার নাম কুমিল্লা, নাম শুনেছেন আপনারা? কুমিল্লা, কুষ্টি, আমি গিয়েছি ওখানে, বহুবার গিয়েছি কুমিল্লাতে। কুমিল্লা জেলায় বাচ্চাটার বাড়ি, বাচ্চাটার বয়স 14 বছর। কত 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 14 বছরের বাচ্চা ছেলে মোকাম্মাল হাফেজ হয়ে 1 বৈঠক দিয়েছে। 1 বৈঠক মানে বোঝেন? গোটা কোরআনটাকে বসে শুরু থেকে শেষ পর্যন্ত শুনিয়েছে। কত ভালো হাফেজ, বুঝতে পারছেন? 1 বৈঠক দিয়ে পাগড়ি নিয়ে ছেলেটা বাড়ি এসছে, 14 বছর বয়স। 6 মাসের মধ্যে ছেলেটা পেটের রোগে বাচ্চাটা মারা যায়। যখন বাচ্চাটা মারা গেছে, এলাকার মানুষ তাকে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এসছে। 8 বছর পর, ক বছর? 8 বছর পরে ওই গ্রামের একটা বুড়ো লোক মারা গেছে। যে 4 জন লোক কবর খুলতো, হাফেজ সাহেবের কবর খুলেছে, সেই 4 জন লোক এই বুড়ো লোকের কবর খুলছিল ওই হাফেজ সাহেবের কবরের পাশে। খুলতে খুলতে হাফেজ সাহেবের কবরটা একটু ভেঙে যায়। এরা দেখছে, হাফেজ সাহেবের কবরের দিকে চেয়ে দেখছে, কাপড়টাও পর্যন্ত পছন্দ ধরেনি। সঙ্গে সঙ্গে ওরা উঠে এসছে, উঠে এসে ইমাম সাহেবকে ডেকে এনেছে, গ্রামের মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে। ইমাম সাহেব এসে দেখি সত্যি তো। উনি আবার করেছেন কি, ফোন করে 4-5 জন মাওলানা মুফতিদের ডেকেছে। ততক্ষণে এলাকার লোক জড়ো হয়ে গেছে, এলাকার লোক জড়ো হয়ে গেছে। ওদের মধ্যে একজন মাওলানা সাহেব কবরে নেমে হাফেজ সাহেবের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখছে। কি জানেন? 8 বছর আগে যেমন কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে। কি দেহ করলেন? এমন দেহ করে গেলেন, মাটি খেয়ে নিল। কে দেহের কোনো দাম আছে? এমন দেহ করে যান, মাটিতে গিয়ে খাবে না। চলুন, 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। তাই 5টা আমরা হয়তো হতে পারবো না, কিন্তু 6 নাম্বারটা আমরা প্রত্যেকেই হতে পারবো। সেটা হলো কি? হালাল খানেওয়ালা মানুষেরই দেহ মাটি খেতে পারে না। হালাল খেতে পারবেন না? আমি কেন হালাল খাবার কথা বলছি জানেন? যারা আলেম আছেন তারা বুঝতে পারছেন। হারামকে বর্জন করুন। মা বোনদেরকে বারে বারে বলছি, হারামকে বর্জন করুন, হালালকে গ্রহণ করুন। অসুবিধা হচ্ছে বাবা? আর একটু হবে না? বন্ধ করে দেবো? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা কি বাবা কিছু বলছে? হ্যাঁ রে বাবা, বলবো, মনে আছে। আসলে কি জানেন, কোরআনে একটা আয়াত আছে জানেন, ওয়াকানাল ইনসানু আজুলা। মানুষের একটা অভ্যাস হলো কোনো কাজে তাড়াহুড়ো করা, ঠিক না বেঠিক? আমার বাবা কি অসুবিধা হচ্ছে? বসে বসে চলেন, চলুন। আর আল্লাহ সম্পর্কে আলোচনা নয়, এবারে নবী সম্পর্কে একটু ধারণা দিই আপনাদের। আচ্ছা, নবীদের পরিচয় কটা বলেছিলাম বাবা, জানা আছে? 3টে। কটা কটা? নবীদের পরিচয় 3টে। কি কি? 1 নাম্বার,
যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাজিল করা। চলো এবার আমাদের নবীর পরিচয়টা একটু জেনে নিই। আল্লাহর পরিচয় সম্পর্কে সংক্ষিপ্ত একটু বলে দিলাম। আল্লাহ বলছে, আব্দুল্লাহিল মারুফ, তুই কচুয়া খাপুরের মানুষদের কি আমার আলোচনা করবি রে? কোরআন বলছে, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলছেন, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি কলম বানাস আর সমুদ্রের পানি নিয়ে কালি তৈরি কর, আমার প্রশংসা লিখতে শুরু করবি, লিখেও তোরা শেষ করতে পারবি না। তাহলে গণনা করি। আল্লাহ বলছেন সূরা নাহলের মধ্যে, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামতগুলোকে তোরা গণনা করতে শুরু কর, গুনেও শেষ করতে পারবি না। জোরে বলো। চলো আমাদের নবীর পরিচয়টা একটু দিই নি। আচ্ছা, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? শুনে নিন। তবে অনুরোধ করে বলছি আপনাদেরকে, সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ, চলো। কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না, খালি মুখেই লেখেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাপেরা বাড়ি থেকে ভাববে। চলো, নবীর কটা চাচা বললাম? 9টা। নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। হযরত আলীকে জামাই করতে গেলেন কেন নবীজি? আল্লাহ আলীর মধ্যে অনেক গুণ দান করেছিলেন, সেখান থেকে 2টো গুণ আপনাদেরকে বলে যাচ্ছি। এখান থেকে শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন, যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না। কচুয়া খাপুরের মানুষদেরকে বলে যাচ্ছি, কোন ছেলেকে জামাই করবেন, খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না। সব একলা বাপের একটা ছেলে সমান নয়, যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কেউ নিতে চাচ্ছে না, না তাই? আমার বাপেরা
শুনে রেখে দিন। আমার বাবাজি বলছে কালো কেউ নিতে চায় না, এটা ভুল কথা। শুনে রেখে দিন, জন্ম মৃত্যু বিবাহ যার সঙ্গে যার তকদিরে লেখা আছে ঠিক আল্লাহ মিলিয়ে দেবে, ঠিক না বেঠিক? চলো, এজন্য কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন, আর কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। আগে ছেলেদের বলে দিই কোন ছেলেকে জামাই করবেন। 1 নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম? সৎ। সৎ কাকে বলে? বক্তব্যের শুরুতেই কোচেলেছিলাম, আপনাদের লেবুর মতো কোচেলেছিলাম সৎ শব্দটাকে নিয়ে, মনে পড়ছে? 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করতে যাবেন না, ছেলেটা কর্মী কিনা খবর নেবেন, পরিশ্রমী ছেলে কিনা খবর নেবেন। আর সব থেকে বড় সর্বনাশ করেছেন কি শুনে নিন, রেগে যাবেন না কেউ। এবারে এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি, এবার একটু টক ঝাল মিষ্টি ওয়াজ হবে, বলু অসুবিধা হবে? শুনে নিন, এখানে যত পুরুষ বসে আছেন, এখানে যত পুরুষ দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমার ধারণা বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর ওখানে যত মেয়ে ছেলে বসে আছে, বেশিরভাগ মেয়ে ছেলে, আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? এটা হলো কেন? মেয়েরা তো জলসা দেয় না, মেয়েরা তো জলসা শুনতে আসে, আর পুরুষরা কষ্ট করে তো জলসা দেয়। আপনাদের জলসার বয়স তো অনেক। শোনেন, সর্বনাশটা কোথায় করেছেন? দেখাশোনা করতে গিয়ে কি করেছেন? আপনারা তো মেয়ে দেখতে গিয়ে মেয়ের গোষ্ঠী দেখেন, মেয়ের বাপ কেমন, মেয়ের মা কেমন, মেয়ে কটা প্রেম করেছে, কটা ছেলে নষ্ট করেছে খুব দেখেন। আবার মেয়েকে পোস্ট করেছেন 4টে। 1 নাম্বার মেয়েটাকে বলেছেন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি, তুমি কোরআন পড়তে পারো? হ্যাঁ পড়ো। অত লোকের সামনে কোরআন পড়া শুনলেন, ভালো কথা। এবার মেয়ের তরফ থেকে যখন ছেলে দেখতে গিয়েছিলেন তখন কি করেছেন? ছেলেকে 4টে প্রশ্ন করেছিলেন, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন, তুমি কি ইনকাম করো? একবারও তো বলেননি এই ছেলে কোরআন পড়তে পারো, এই ছেলে নাপাক থেকে পাক হতে জানো, অজু গোসল তায়াম্মুমের ফরজ জানো? একবারও বলেননি। ফলে কি দাঁড়িয়েছে? ফলে কি দাঁড়িয়েছে? এখানে যত মেয়ের বাম্মা বসে আছে, মেয়ের বাম্মা যত বসে আছে, ওদের মাথায় একটা টেনশন কাজ করছে, আমার মেয়ে বিএ পাস করুক, এমএ পাস করুক, ওসব দেখার দরকার নেই, মেয়েটা কোরআন পড়ানো শেখাতেই হবে। এই জন্য মেয়ের বাম্মারা দেখবেন বিভিন্ন অ্যাঙ্গেলে মেয়েটাকে কোরআন পড়ানো শিখিয়ে দেয়। আর ছেলের বাপেরা মনে মনে ভাবছেন আমার ছেলে কোরআন পড়ুক না বা না পড়ুক, রোজা রাখুক বা না রাখুক, টাকা থাকলেই যথেষ্ট। ফলে কি দাঁড়ালো? বিয়ের 40 বছর পর, বিয়ের 40 বছর পরে বুড়িগুলো কোরআন পড়তে পারে আর বুড়োগুলো কোরআন পড়তে পারে না, চায়ের দোকানে বসে লোকের গোঁজা মারে, ঠিক না? ঠিক, একদম বাস্তব কথা, বাস্তবটাই বললাম। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, রাগ করবেন না। আচ্ছা বাবা, আমি আব্দুল্লাহ গিল মারুফ আপনাদেরকে কোরআনের আয়াত পড়ে মানে করে শোনাচ্ছি, কোরআনের আয়াত পড়ে মানে করে শোনাচ্ছি, এটা বেশি আনন্দ না আপনি নিজে কোরআন পড়তে পারলে আনন্দ? তাহলে পিছিয়ে কেন? কোরআন পড়া শিখতে কতদিন সময় লাগে? 30 মিনিট করে যদি কোনো ছেলে 30 মিনিট করে যদি 2 মাস কারোর কাছে পড়ে, কোরআন শেখা হয়ে যাবে। হোটেলের সামনে গেছেন, হাজি বিরিয়ানি নাম লেখা আছে, সামনে লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি আছে, বিরিয়ানি সেন্ট বেরোচ্ছে, এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে একটু ভাববেন। চলুন এরপরে আসছি। কার কথা বলছে নাকি বাবা? বাবা একটু আস্তে গো বাপ, অনুরোধ করছি। আসলে আমি যেখানে আলোচনা করতে যাই না, একটু বলে দিই যে ভাই, যাতে করে আওয়াজটা একটু সাইলেন্ট থাকে, তাতে করে আমার আলোচনা করতে সুবিধা হয় বাপ। কানে কথা এলে তো অ্যাটেনশনটা নষ্ট হয়ে যায়। চলেন, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কটা গুণ বলেছি? 6টা। মা বোনেরা শুনে নিন, খুব তো চেল্লাচ্ছিলেন, দাঁড়ান, কোরআনের কোথায় লেখা আছে বলে দিচ্ছি। 6টা গুণ।
মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সঙ্গীবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর হলো মেয়েটি কানিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্যটা নেবেন। মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় পীর সাহেব মলি সাহেব হাজী সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করতে যেও না। কারণ ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? যে মেয়ের মা, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক, ঠিক না বেঠিক? রাগ করবেন না, আসলে কি জানেন, আমি জানি অসুবিধা হচ্ছে। যে মেয়ে দেখবেন বিবাহের পরে যে নারী স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাপ আর মায়ের কথায় উঠে বসে, ওই নারী হলো জাহান্নামী নারী। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর কথার গুরুত্ব দেয় না, ওর বাপ ভাই যেটা বলে বাম্মা যেটা বলে সেটাই ওঠে আর বসে। জাহান্নামী নারীর পরিচয়গুলো, রাগ করবেন না মা বোনেরা, অনুরোধ করছি, ভুল বুঝবেন না আমাকে, বাস্তব কথাটাই তুলে ধরছি। নারী জাতির শত্রু পৃথিবীতে দুটো, এই পৃথিবীতে নারী জাতির শত্রু দুটো। কে কে? 1 নাম্বার সতী। সতীন হলো নারী জাতির চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন, আমার মা বোনদের বুদ্ধি দেখুন, রাগ করবেন না, মা বোনদের বুদ্ধি দেখুন, কিরকম বুদ্ধি দেখুন। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়ালই নেই, সতীন বিধবা হয়েছে। চলুন আর একটা নারী জাতির শত্রুর নাম শুনুন, ননদ। ননদ, ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য মা বোন ভাইদের বলে যাচ্ছি, আপনি যখন আপনার বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না জাইনে দেওয়াটাই হলো উত্তম। আর এ বোকা অনেকে আছে, বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো সোনা, জানো সোনা, এইটা বোনকে দিচ্ছি, ওর কলজো ফেটে যাবে, ঠিক না বেটা? আচ্ছা কেনই আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে, অবশ্যই নিতে হবে বইয়ের অনুমতি। কেন নেবেন? কেন নেবেন? কচুয়া খাপুরের মানুষ ভালো করে শুনে নিন, কেন বইয়ের অনুমতি নিতে হবে আপনাকে। আপনাদের মনে আছে বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে বইয়ের ঘরে একা একা যখন ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না, তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়ে থাকি উস্তি থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। শুনতে খারাপ লাগলো না? অসুবিধা হচ্ছে? শুনে নিন, শুনে নিন। যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে আমি মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহিল মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো, ঠিক না? ঠিক। কোরআনে আছে সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস সুহুত, 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা। সুহুতের তাফসিরে বলা হয়েছে বিয়ের পুণ্যমা তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম।
অনুরোধ করে বলে যাচ্ছি, যদি মানুষের চামড়া গায়ে থাকে একটু বাড়ি থেকে ভাববেন, চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, আল্লাহর নবী একদিন বললেন, সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। এই মা বোনের এবার শুনে নিন, মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। নবী বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? আরে এটা তো বলতে পারবো না। নবীজি বললেন, শোনো, কমসে কম যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে, 6টা অভ্যাস যে মেয়ের মধ্যে পাওয়া যাবে, ওই মেয়ে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। বাপেরা, এখানে অনেক মানুষ বসে আছেন, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, পাপা পুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে। তাদের রুহে মাগফিরাতের জন্য আপনি কি করেছেন? তাই অনুরোধ করে বলে যাচ্ছি, হয় জান দিন নয় মাল দিন, দুটোর যে কোনো একটা দিন আল্লাহর নবীর ঘরের জন্য আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি। একজন ব্যক্তি কে আছে আল্লাহর নবীর ঘরে দেবে 10,000 টাকা চেয়েছি। বাপেরা 10,000 টাকা দেবে একজন ব্যক্তি কে আছে, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে একজন ব্যক্তি কে আছে 10,000 টাকা চেয়েছি। দয়া করে মেহেরবানি করে একবার হাতটা তুলুন না ভাই, একটু নামটা মেহেরবানি করে লিখিয়ে যান। আল্লাহ এ দান কোনোদিন বিফলে দেবে না। আব্বা মার নামে মুজিজুল গাজী ভাই দিয়েছে 10,000 টাকা। নারাই তাকবীর, নারাই তাকবীর। ও বাপ, 2 নাম্বার ব্যক্তি কে আছে 10,000 টাকা দান করবে, আল্লাহর নবীর ঘরে দান করবে 10,000 টাকা। কত টাকা কত দিকে চলে যায়? আল্লাহর কোরআন বলছে কি জানেন? আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আলহামদুলিল্লাহ, নগদ 3,500 দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার বাপেরা, দ্বিতীয় নাম্বার ব্যক্তি কে আছে 10,000 টাকা দান করবে বাপের নামে। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, বাপের নামে, মায়ের নামে। রাকিবুল্লাহ লস্কর, নগদ 10,000 টাকা। নারাই তাকবীর, নারাই তাকবীর। অবাব 30 পারা কোরআন শরীফ। 3 নাম্বার ব্যক্তি কে আছে আল্লাহর নবীর ঘরে দেবে 10,000 টাকা। খাস করে দোয়া চাইবো। কত টাকা? মাদ্রাসার সভাপতি সাহেব নিজেই দিচ্ছে 30,000 টাকা। নারাই তাকবীর, নারাই তাকবীর। 50,000 টাকা হলো। বাপেরা, 10,000 টাকা দিলে 60,000 টাকা হবে। মনে রাখবেন, 10 করে 50 হয়ে গেল। বাবা, 6 নাম্বার ব্যক্তি কে আছে আল্লাহ বলেছেন, শুনে নিন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। 6 দিনে আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের উপরে 6টা হক রয়েছে। এই জন্য 6 নাম্বার ব্যক্তি কে আছে 10,000 টাকা দান করবে, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে দান করবে। আল্লাহর কোরআন বলছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। যারা টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, আমি আল্লাহ আমার কাছে রয়েছে উত্তম বদলাম। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমার কোনো বাপ আর মা আছে নে, আমার মা বোনদের ভুলে যাচ্ছি, মায়েরা বোনেরা, মায়েরা বোনেরা, আল্লাহর নবীর ঘরে দান করুন। বাবাজি যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, আল্লাহর নবীর ঘরে আপনাদের জন্য কাছে ভিক্ষা চাইছি। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা
পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিবি গুলো মরবে দুঃখে। ধনী তোমরা খাবে সুখে, গরিবি গুলো মরবে দুঃখে। গজব দিবে তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। আরে একজন মুরব্বী মানুষ, অত্যন্ত পরিশ্রম করে খেটে খাওয়া মানুষ, আল্লাহ নবীর ঘরে দিয়েছে নগদ 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অবাব এক ব্যক্তি দিল 5,000 টাকা, আর একজন ব্যক্তি গিয়েছে বাপের নামে, মায়ের নামে, শ্বশুর শাশুড়ির নামে, দাদা দাদি নানা নানির নামে 5,000 টাকা দান করবে। বাপের আর একজন ব্যক্তি একটু হাতটা তুলুন না মেহেরবানি করে। আনোয়ার কালো ভাই আমার দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা হয়ে গেল 60,000 টাকা। 10,000 করে হচ্ছে 60,000 হয়ে গেছে। এদিকে 5,000 করে একজন দিয়েছেন, আর একজন ব্যক্তি কে আছে বাবু। আল্লাহর কোরআনে বলছে ডাইরেক্ট প্রকাশ্যে দান করো, গোপনে দান করো, রাতের বেলা দান করো। আবুল বাশার মোল্লা 5,000, 5,000 টাকা। নারায়ে তাকবীর। বাপেরা শুনে, কে দিন রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়। আউয়ালুহু রাহমা, ওয়া আওসাতুহু মাগফিরা, ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। 3 নাম্বার ব্যক্তি কে আছে? 5,000 টাকা দান করবে। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে 5,000 টাকা চেয়েছি। এলতাজুল লস্কর দাদি অসুস্থ, দাদির নামে নাতি দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর। অবাব আবু বকর, ওমর, ওসমান, আলী, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 নাম্বার ব্যক্তি কে আছে? 5,000 টাকা। এই মাদ্রাসার অডিটর আনোয়ার মোল্লা সাহেব কার নামে? আব্বার নামে দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর। অবাব আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, আমাকে ভুল বুঝবেন না। সূরা লোকমানের শেষ 5টা আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। এই সূরা লোকমানের শেষ 5টা আয়াত খুব ব্যাপক আলোচনা। সারাদিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। শুধু তাই না, ইসলামের বুনিয়াদ হলো 5টা। বাবা একটু হাত তুলেছি দেখুন। বাবা কি নাম? আবু সালাম লস্কর, 5,000 টাকা। নামটা ভুল হচ্ছে বাপ। ইসরাফিল মোল্লা 5,000 টাকা। 5 নাম্বার ব্যক্তি হয়ে গেছে। আবার 6 নাম্বার ব্যক্তি কে আছে? 5,000 টাকা দান করবে। বাপের নামে, মায়ের নামে দান করবে। দুনিয়াতে তোর কত বাড়ি, দুনিয়াতে তোর কত বাড়ি, ছিল অনেক টাকা কড়ি। বাবা বুঝতে পারছেন কিছু? দুনিয়াতে তোর কত বাড়ি, ছিল অনেক টাকা কড়ি। আখিরাতে দেখবি গিয়ে, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। তসলিম গাজী মায়ের জন্য 5,000, নগদ 1,000। নারায়ে তাকবীর। 6 নাম্বার হয়ে গেল। কোরআনে আল্লাহ বলেছেন সাবা সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, 7টা জাহান্নাম তৈরি করেছেন। বাবা 7 নাম্বার ব্যক্তি কে আছে?
আব্দুর রশিদ গাজী 7 নাম্বার ব্যক্তি, নারায়ে তাকবীর। 5,000 টাকা হয়েছে। 8টা জাহান্নাম আল্লাহ তৈরি করেছে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ যেন প্রবেশ করায়। আবার সামানিয়াত আজওয়াজ, 8 জোড়া প্রাণী আল্লাহ তৈরি করেছেন। আমার বাপের কোরআনের আয়াত সূরা আনামের মধ্যে আল্লাহ বলেছেন, এজন্য 8 নাম্বার ব্যক্তি কে আছে, 5,000 টাকা বাপের নামে, মায়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, দাদা দাদি নানা নানির নামে দান করবে। আল্লাহর কোরআন বলছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আজিজুল হক গাজী ভাই কার নামে? আব্বা মার নামে। নারায়ে তাকবীর। এই দেখেন 8 নাম্বার ব্যক্তি হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত, ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত। এই আয়াতটা কোরআনে কোথায় আছে? 15 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। মূসা নবীকে আল্লাহ পাক 9টা মুজিজা দিয়েছেন। 9 নাম্বার ব্যক্তি কে আছে, 5,000 টাকা দান করবে। জিলানী গাজী 5,000 টাকা 9 নাম্বার ব্যক্তি হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন। 10 এর গুরুত্ব বেশি, 10টা রাতের গুরুত্ব খুব বেশি। হাসান হালদার 10 নাম্বার ব্যক্তি হয়ে গেছে। নারায়ে তাকবীর। এই দেখেন আল্লাহ কোরআনে কি বলছে দেখি, ইজ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। 12 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউসুফের 4 নম্বর আয়াত। ইউসুফ বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? হ্যাঁ, ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম হলো ইসহাক নবী, ইসহাক নবীর বাপের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। 11 নাম্বার ব্যক্তি কি নাম? রোহান লস্কর, 10,000 টাকা। নারায়ে তাকবীর। ওদিকে কত হয়েছে? 60 আর এই ধরে 70, ওদিকে 10 করে 70,000 টাকা হয়েছে। বাবা 8 নাম্বার ব্যক্তি কে আছে, আল্লাহর নবীর ঘরে দান করবে 10,000 টাকা। আর এদিকে 11 নাম্বার ব্যক্তি কে আছে, বাপের নামে, মায়ের নামে 5,000 টাকা দান করবে। আর একজন ব্যক্তি দেবে 5,000 টাকা। কত টাকা কত দিকে চলে যায়? বিড়ি, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, বিমল, সিগনেচার খেতে চলে যায়। আমার ভাই বলছে 1 মাসের বেতন দিয়ে দেবে। কত? 7,000 টাকা ভাই আমার 1 মাসের বেতন মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। 11 নাম্বার ব্যক্তি হয়ে গেল। আরেকটা কোরআনের আয়াত দিচ্ছি শুনুন। আল্লাহ পাক বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বললেন 12 মাসে বছর, 12 মাসে বছর। 12 নাম্বার ব্যক্তি কে আছে, 5,000 টাকা দান করবে। বাপের নামে, মায়ের নামে 12 নাম্বার ব্যক্তি কে আছে, 5,000 টাকা দান করবে। আল্লাহর বান্দা আল্লাহর নবীর ঘরে দান করে নেন। ও যাকাত ফিতরার ধারদার, শুধু খেতে তার ভুল হয় না। যাকাত ফিতরার ধারদার, শুধু খেতে তার ভুল হয় না। জাহান্নামে ফেলে তাদের কাটবে 2টি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাবা 12 নাম্বার ব্যক্তি কে আছে, ওদিকে 10,000 করে হয়েছে। 7 নাম্বার হয়ে গেছে। 8 নাম্বার ব্যক্তি কে আছে, বেশি নয়, 5,000 টাকা চাইছি বাপ। আল্লাহর নবীর ঘরে দান করেন, এ দান কোনোদিন বিফলে যাবে না। খোদা রাস্তায় করি ব্যথা লাগে যার কলি যায়। খোদা রাস্তায় করি ব্যথা লাগি যার কলি যায়। জাহান্নামে ফেলে তাদের করবে গো আঘাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত।
সুরাজ হালদার 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এদিকে 11 জন হয়েছে 5000 করে, 5000 গুণ 55। আর আমার ভাই এক মাসের বেতন দিয়েছে কত ভাই? 7000, তাহলে 2000। মাদ্রাসার শিক্ষক ভালোবাসায় দেখেন কারে মহব্বত বলে। 55 আর 2 57,000, আর একজন দিল 2000, 59,000 হয়েছে এদিকে। আর ওদিকে হয়েছে 70,000, ওদিকে হয়েছে 70,000, 10-10 করে যাচ্ছে। আমার বাপেরা 69,000, এটা কত হলো? 59,000 টাকা হয়েছে বাবা, বেশি নাই। 2,000 টাকা আপনি দান করেন, 2000 করে দেন। এবার 5000 যদি কষ্ট হয় বাবা, আল্লাহ নবীর ঘরে 2000 টাকা একটু নামটা লেখান না বাবা। আলহাজ মাস্টার আনোয়ার সাহেব দিয়েছে 5000, ওনার স্ত্রী দিয়েছে 2000, 7000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা তাহলে কত হলো? 66,000 টাকা, তাই তো নাকি? এই 59 আর 66 তো নাকি? হ্যাঁ, 66,000 আর 4,000 টাকা বলে 70,000 হবে। সালাউদ্দিন গাজী 5,000 টাকা, 71,000 হয়ে গেল। সালাউদ্দিন দিয়েছে 5,000 টাকা, 71,000 হয়েছে। আর 9,000 টাকা দিলে 80,000 হয়ে যায়। বাপেরা 9 জন ব্যক্তি কে আছে 1,000 করে, 9 জন দিলে হয়ে যায়। ওদিকে 70,000 হয়েছে, 60,000 হয়েছে নাকি? 70,000 হয়েছে, 10-10 করে 60,000 হয়েছে। ওদিকে 60,000 হয়েছে, 10-10 করে দিয়েছে। আমার বাপেরা মেহেরবানি করে আল্লাহর ঘরে, নবীর ঘরে দান করুন। এ দান কোনোদিন বিফলে যাবে না। আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলছেন, আমি বলি নাই, ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন আলীম। সূরা তাগাবুনের 17 নম্বর আয়াত, 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন। সূরার নাম সূরা তাগাবুন। আল্লাহ বলছেন, বান্দা তুই দান কর, দান করার কারণে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব, আর মাল থাকলে ডবল করে দেব। মৃত আনিস বললাম, ওনার নাতি কাহার বললাম, আচ্ছা ছাত্র কত দিয়েছে? 1,000 টাকা, 67,000 টাকা হলো। আর 3,000 টাকা দিলে শহীদুল মোল্লা 2,000 টাকা। বাহ, আলহামদুলিল্লাহ, 2,000 হয়েছে। তাহলে কত হলো? 67 আর 2 69,000 হয়েছে। বাবা একটা 1,000 টাকা দেবে কে আছে? ওই হাত তুলেছে আবু তালেব গাজী 1,000, 70, ওই একজন হাত তুলেছে ভাই। কত? 1,000, 1,000, 71,000 হয়েছে। 71,000 হয়ে গেছে। ওই হাত তুলেছে একজন, ওই হাত তুলেছে, ও ভাই ওই হাত তুলেছে। আলহামদুলিল্লাহ 72,000 হয়ে গেছে বাবা, 72,000 হয়ে গেছে। আনোয়ার হোসেন লস্কর 10,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। এই দেখেন, তাহলে ওদিকে কত হলো? 70, এদিকে 72, তাহলে কত হলো বাবা? 1,42,000, গায়ে গায়ে 1,42,000 হলো। বাবার 8,000 টাকা দিলে 1.5 লাখ টাকা, 8,000 টাকা দিলে 1.5 লাখ টাকা হবে। আল্লাহর কোন বান্দা বান্দি আছে যেন 8টা জাহান্নাম থেকে আল্লাহ যেন তাকে না যান, আল্লাহ যেন 8টা জান্নাতের মধ্যে যেন তাকে প্রবেশ করায়, যে কোনো জান্নাতে আল্লাহ যেন তাকে দাখিল করে দেয়। 8 নাম্বার ব্যক্তি কে আছে, একাই দেবে 8,000 টাকা, 1.5 লক্ষ টাকা। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা আপনারা দান করুন। কত টাকা কত দিকে চলে যায়? বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি চলে গেল। বেনামে একজন দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর। কত হলো? 47, 1,47,000 হয়েছে। মা বোনেরা একটু দেন, মায়েদের কাছে পাঠানো হয়েছে। মায়েরা বোনেরা, বেশি নয়, আপনাদের কাছে আমি 1 মাসের লক্ষ্মীর ভান্ডার চাইছি। 1 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দিলেই হবে।
আমার মা বোনেরা অনেক আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আসলে কালেকশন করলে তো অনেক অনেক। আলী হোসেন গাজী 2000 হয়ে গেল কত? 47 আর 2 49, 49,000 হয়েছে বাবা। আর কি আছে? 1000, 1 লাখ, 1000, 1000 টাকা দেন। খাস করে দোয়া চাইবো বাবা, আখেরি দোয়া হবে। আমার পরবর্তী বক্তা আছে মাস্টার সাজিদুল হক সাহেব, দিয়েছেন 5000 টাকা। নারায়ে তাকবীর। এই দেখেন 54,000 হয়ে গেল। আর 6,000 দিলে 60, 6,000 দিলেই 60 বাপেরা। 54,000 হয়েছে, 1,54,000 হয়েছে বাপেরা। দয়া করে মেহেরবানি করে দান করেন। আচ্ছা, মহসিন গাজী 2000, তাহলে কত হলো? 56, 1,56,000। আর 4,000 হলেই হয়ে যাবে 60,000। আর 4,000 টাকা আবু বকর, ওমর, উসমান, আলী, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, চারের বন্ধুকে হতে চান। 4,000 টাকা চাইছি আপনাদের কাছে। একটু দয়া করে মেহেরবানি করে দেন। 12টা বেজেই গেছে ও বাবা, 12টা বেজে গেছে। আর বেশি নয়। আমার পরবর্তী বক্তা তিনি আসবেন, একটু দয়া করে মেহেরবানি করে দেন। তার হাতেও কিছু দেবেন, অনুরোধ করছি আপনাদের কাছে বাবা, দয়া করে মেহেরবানি করে দেন। মনোয়ার 2000, মনোয়ার 2000, তাহলে কত হলো? 58। আর 2000 হলে 60। 500 টাকা, ওই 500 এই 500, 1000, তাহলে 59 হলো। নাইমুল লস্কর 2000, 61 হয়ে গেছে। কি মীর হোসেন গাজী, তার নামে 1062। আর 8,000 দিলে 70, আর 8,000 টাকা দিলে 70 বাবা। 62,000 টাকা হয়েছে। 1,62,000 টাকা হয়েছে। বরজান গাজী 1000, 63। আর 7 জন ব্যক্তি কে আছে? বক্তা কারিমুল্লাহ জেহাদি সাহেব, আপনাদের গ্রামের সন্তান, আমার খুব ক্লোজ বন্ধু, মানে খুব অত্যন্ত ভালো। যখন ছোটবেলাতে ওয়াজ করছে তখন থেকে আমি ওকে চিনি। যাই হোক বাবা, যাক 10,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে কত হলো বাবা? 63 আর 10-এ 73। আর 7,000 দিলেই 80। আর 7,000 টাকা দেন, 1,80,000 টাকা হবে। 1,73,000 হয়েছে। নাজমুল গাজী ভাই ছাদের সমস্ত রড দিচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাজমুল গাজী ভাই বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ, সমস্ত রড আমার ভাই দিয়ে দিচ্ছে। ওনার আব্বা আলেম ছিলেন। মা বোনেরা ও 200-100 করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। মনে রাখেন হয়ে গেছে কত? 1,73,000 হয়েছে বাবা। দয়া করে মায়ের নামে বাপের নামে 10 বস্তা সিমেন্ট দেবে। কে আছে? 10 বস্তা সিমেন্ট, বেশি চাইনি, 10 বস্তা সিমেন্ট চাইছি। 10 বস্তা সিমেন্ট দেবে, বা 20 বস্তা সিমেন্ট, 30, 40, 50 বস্তা দেবেন, যার যেটা খুশি দেবেন। 10 বস্তা সিমেন্ট দেবেন। কে আছে বাপেরা? অনুরোধ করে বলছি একটু দয়া করে দেন। আল্লাহর নবীর ঘরে দেন, এ দান কোনোদিন বিফলে যাবে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। 3 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, বাপেরা দান করলে কি হয় জানেন? মালটাকে আল্লাহ ডবল করে দেবে। আল্লাহ বলেন ডবল করনে ওয়ালা। কিভাবে আপনাকে ডবল করবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, খাঁটি মুমিনের পরিচয় হলো 5টা সর্বনিম্ন। তার মধ্যে একটা হলো
ওয়া মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, আল্লাহ রাস্তায় টাকা পয়সা দান করবে। 1,73,000 টাকা হয়েছে। আর একজন ব্যক্তি কে আছে, বাপের নামে মায়ের নামে 1,000 টাকা দান করবে। মৃত মহসিন লস্কর ওনার ছেলে দিয়েছে 1,74,000 হয়েছে। আর 6,000 টাকা আল্লাহর কোন বান্দা আছে, 1,80,000 টাকা হবে। 10টা বস্তা সিমেন্ট দেবে। আলহামদুলিল্লাহ, সাবিরুল শেখ জলসার সেক্রেটারি সাহেব, উনি দিয়েছেন 10 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। বাবা, আর 10 বস্তা দেবে একজন ব্যক্তি। আমার মা বোনরা দেবে না, নিয়ত করে নিয়েছে ওরা। আমার হাতে দেবে না, ওরা একদম নিয়ত করে নিয়েছে। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, বহু আলোচনা ছিল মা। কোরআনে সূরা আহজাবের মধ্যে নারীদের আলোচনা আছে, সূরা নিসার মধ্যে নারীদের আলোচনা আছে, সূরা নূরের মধ্যে নারীদের আলোচনা আছে। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আমার বাপেরা অনুরোধ করে বলে যাই, বাপ চলে গেল, মা চলে গেল, আসলে আপনাদের ঘরের সন্তান বাংলা বিখ্যাত একজন আলেম, তাকে মানে বক্তা, তাকে দেবেন আপনারা। অতএব তার হাতেও একটু দেবেন। আমার পরবর্তী বক্তা যিনি আছেন তার হাতেও দেবেন। তো সেজন্য আপনাদের কাছে আমি একটু ভিক্ষা চাইছি। আর 1,74,000 হয়েছে বাপ। সাফিকুল মোল্লা কত? 10 বস্তা সিমেন্ট এসে গেছে। নারায়ে তাকবীর। ও বাপ, 30 পারা কোরআন শরীফ 20 বস্তা হয়ে যা, 10 বস্তা দিলে 30 বস্তা। আল্লাহর কোন বান্দা বান্দি আছে 10 বস্তা সিমেন্ট দান করবে। রক সমস্ত হয়ে গেছে, শুধু লাগবে সিমেন্ট আর বালি, স্টোন চিপ সিমেন্ট বালি। রডটা হয়েছে কোনো কষ্ট করে, আমার এক ভাই গোটা রডটাই দিয়ে দিয়েছে। অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ কবুল করুক দোয়া। ওনার আব্বার নামেও দোয়া হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আল্লাহর রাসূল বলেছেন, খসলাতানি আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আর সাখাওয়াতু, দান করা। 2 নাম্বার হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। আবুল কালাম লস্কর মৃত, তার নামে কত? 2,000 টাকা এসেছে। তাহলে কত হলো বাবা? এই 76 হবে। 74 আর 2 76 না? আরে মলি সাহেবের হিসাব অনেক কষ্ট করে 76,000 হয়েছে। আর 4,000 টাকা দিলে হয়ে যাবে 80,000 টাকা। 1,80,000 টাকা হবে। 4,000 টাকার জন্য ভিক্ষা চাইছি। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবে তুমি বাঁশবাগানের কোনা। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপের নামে মায়ের নামে দান করুন। জাকাতের টাকা আপনার তো অনেক রয়েছে। আমার মা মন্দির বলি, মা, সোনা দানা গহনা গুলোর জাকাত যদি না দিয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার একেবারে 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, যাকাত যদি না দিয়েছেন, ওই টাকা পায়, ওই সোনা দানাগুলোকে কিয়ামতের মাঠে আগুনের বেড়ি করে গলায় পরিয়ে দেওয়া হবে। সিরাজুল ভাই, এই পাড়ার জামাই সিরাজুল ভাই দিয়েছে 1,000 টাকা। হয়ে গেল কত? 77,000 টাকা। আর 3,000 টাকা দিলে 1,80,000 টাকা হয়। আর 10 বস্তা সিমেন্ট দিলে হয়ে যায় 30 বস্তা সিমেন্ট। আল্লাহর কোন বান্দা বান্দি আছে, 10 বস্তা সিমেন্ট আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি। ওহ, আর বক্তা নিয়ে আসেন আমার বাপেরা, কারণ আমার পরে একজন বক্তা আছে। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, পরবর্তী বক্তা আসবেন তার আগে অন্তত 10টা বস্তা সিমেন্ট একটু দিয়ে দেন। এই তো দেন দেন। জাকারিয়া 5 বস্তা, 25 বস্তা হয়ে গেল। আনোয়ার 1 ব্যাগ 26। আব্দুল আলিম 5 বস্তা হয়ে গেল 31।
আচ্ছা মাজেদা এবছরে 5 বস্তা সিমেন্ট দিয়েছে, তাহলে 36 বস্তা সিমেন্ট হলো। এই দেখেন, এদিকে 4 বস্তা সিমেন্ট আর ওদিকে 4000 টাকা। ও এবছরে একটা গরু দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুক। আহারে বোন আমার এবছরে একটা গরু দিয়েছে, সেই গরু দিয়ে মানে তাবারুক হয়েছে, আলহামদুলিল্লাহ। কি তাবারুক খাইয়ে দিয়েছেন না দেরি আছে এখন? ওই তো সর্বনাশ করেছে। এইটাই আমি পছন্দ করি না, আমি এটা ভাই পছন্দ করি না, খারাপ ভাববেন না। এই অভ্যাসটা পশ্চিম বাংলা, আমি 1994 সাল থেকে বাস করছি, 2025, 31 বছরের মধ্যে অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, জলসা সারা রাত দেবেন না, 11টা পর্যন্ত জলসা দেন, ওখানেই স্টপ করে দেন। পশ্চিম বাংলার সব থেকে সেরা সেরা জলসার জেলা কোনটা জানেন? শুনে নিন, পশ্চিম বাংলার সেরা জলসার জেলা হলো পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমানে যত জলসা মাত, আমি ওখানে রাত 8টায় উঠি, একদম ঘড়ি ধরে 8টায় উঠি, 11টার আগে দোয়া করে দিই, ব্যাস ওখানেই বসে 12,000, 20,000, 25,000 লোক খেয়ে বাড়ি চলে গেল। 12টার মধ্যে বাড়ি চলে গেল, ঘুমালো, সকালবেলা ফজরের নামাজটা জামাতে পড়লো, এটাই। আর আপনাদের এখানে করেন কি, বক্তাকে তুলে দিয়ে ওদিকে খেতে দেন, পেটের টান আর এদিকে মনের টান, দুটো টান কোনোদিন হয় না, আগে পেটটাই টানে। রাগ করবেন না বাবা। তো যাই হোক, কি নাম? মহিবর গাজী 10 বস্তা, তাহলে কত হলো? 46 বস্তা হয়ে গেছে। নারায়ে তাকবীর। আর 4 বস্তা দিলে 50 বস্তা হবে, আর 4 বস্তা সিমেন্ট দেন 50 বস্তা হবে। ইনজামুল লস্কর 5 বস্তা, 51 বস্তা হয়ে গেছে। ওই হাত তুলে, ওই হাত তুলে, হাত তুলে। কত? আবু তাহের লস্কর 4 বস্তা, 4 বস্তা। কি নাম? আবু তাহের লস্কর 10 বস্তা। আবু তাহের লস্কর 10 বস্তা, 51। আবু তাহের মোল্লা আবু তাহের মোল্লা 51 আর 10 61, আর ওই ভাই দিয়েছে 4 বস্তা, 65 বস্তা সিমেন্ট হয়ে গেল। নারায়ে তাকবীর। বাবা 65 বস্তা সিমেন্ট হয়েছে, আর ওই সেই 76-এ দাঁড়িয়ে আছে, 1,76,000 টাকায় দাঁড়িয়ে আছে। এই 77 মনে না, 1,77,000, 3,000 টাকা বাকি 1,80,000 হতে। আমার বাপেরা তেমন কেউ নেই, আল্লাহ নবীর ঘরে দেবে, আল্লাহ নবীর ঘরে একটু দেন। সাইফুদ্দিন হালদার 1,000 টাকা, 78 হয়ে গেছে, আর 2,000 টাকা বাকি। মজনুল লস্কর 5 বস্তা সিমেন্ট, 70 বস্তা সিমেন্ট হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 70 বস্তা সিমেন্ট, 1,78,000 টাকা। বেনামে 5 বস্তা সিমেন্ট, 75 হয়ে গেছে, আর 5 বস্তা দিলে তো হয়ে যায় 80। হাবিব গাজী 2 বস্তা, 77 বস্তা হলো, আর 3 বস্তা দিলে 80, 2,000 টাকা। আলহামদুলিল্লাহ, 1,80,000 হয়ে গেছে। বাপের আর 20,000 টাকা হলে 2 লাখ টাকা হয়। খুব পেরেশান জানে, খুব বাবা। 20,000 টাকা হলে 2 লাখ টাকা হয়। বাবা 20 নাম্বার ব্যক্তি কে আছে? 20,000 টাকার মধ্যে 1,000 করে 20 জন দেবে, অথবা 500 করে 40 জন দেবে, হয়ে যাবে। ও বাবা 1 বস্তা করে চাল দেবে একজন ব্যক্তি কে আছে? মাদ্রাসার ছেলেদের জন্য 1 বস্তা 30 জন ব্যক্তি আছে কে? সপ্তাহে 1 বস্তা করে চাল দান করবে, মাসে দিলে হবে। বাহ, 2,000 ইট দিয়েছে, দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। আবার ফের 1,000 টাকা, মানে ওই 80 পরে হলো তো, তাহলে 81। এই দেখেন, জাহান্নামার 19টা ফেরেশতা আছে, 19 জন ফেরেশতা থেকে আল্লাহ নাজাত দেয়, দে বাবা 19,000 টাকা। আর 19,000 টাকা ও আলহামদুলিল্লাহ। এই কি খবর ভালো? আমার বাপেরা যাক, বক্তা এসে গেছে। আমার পরবর্তী বক্তা ভাই আব্দুল মাতিন সাহেব, সুন্দর। এই না, আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসি তোকে, ওই জন্যই বলছি।
এই নগদে 1,000 টাকা এসছে, আর 18,000 টাকা বাকি। মিনাজউদ্দিন গাজী 18,000 টাকা বাকি। জানেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা 18 পারায় সূরা মুমিনুন, সূরা নূর আর সূরা ফুরকান তিনটে সূরা দিয়েছেন। ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আলোচনা রেখেছেন কল্পনা করতে পারবেন না। ওরে বিজ্ঞানের বেশি থিওরি ওই সূরা নূরের মধ্য থেকে নারীদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং 18 নম্বর ব্যক্তি হয়ে গেছে 18 জন ব্যক্তির কাছে একটা করে 1000 টাকা চাইছি। পরবর্তী বক্তে এসে গেছে বাপ বসিয়ে রেখে বড় বেয়াদবি। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা মাওলানা আব্দুল মাতিন সাহেব